আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 30 নভেম্বর রবিবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম। দেখছিলেন আজকে আমরা কিন্তু সকাল সকাল হাটে চলে এসেছি। ভিউয়ার্স, যেখানে গাড়িগুলো আনলোড হচ্ছে ময়লার শোধনাগারের কাছে, সেখান থেকে দেখাচ্ছিলাম আমি সুজন। আপনাদেরকে আজকে দুইটি পার্ট প্রতিবেদন করে দেখাবো। প্রথমটি হবে ষাঁড় গরুর এবং দ্বিতীয়টি হবে মহিষের উপরে, মহিষ এবং বলদ। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছিলেন হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মহিষ এবং বলদ গরু, ষাঁড় গরু ঢুকছে। আমরা হাটের মধ্যে যে সুন্দর সুন্দর গরুগুলো, এগুলো দরদাম করে দেখাবো। এখানে কিন্তু মোটামুটি র্যান্ডমলি আজকে হয়ে যেতে পারে, যেহেতু আজকে গরু অনেক চাপ, কিছু গরু কেনারও অর্ডার আছে এবং আমার নিজেরও একটা গরু আছে বিক্রি করার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা হাটের মধ্যে দেখছিলেন প্রবেশ করছিলাম সকাল সকাল। বলদহাটার ঠিক কোল ঘিসে, কিনারা ঘিসে আমরা ঢুকছি হাটের মধ্যে। ঢুকতে এই গরুটা চোখে পড়লো। এই গরুটার যেটা বডি ওয়েট, সেটা আমার কাছে 4 মণ মনে হচ্ছে। এটার কত দাম চাইছেন? 30-35 চাওয়া দাম, বেচা কিনা 20-এর উপরে। 20 হলে বেচবেন? 10 ভাঙতে পারবেন ভাই? 10-এর বেশি বলছে। এটা কিন্তু পালার মাপে আছে ভিউয়ার্স। বেচা কিনাটা বলে দেন, যেটা বেচবেন সেটা বলে দেবেন। 52 হলে দেওয়া যাবে? এসব দামে হবে না, এগুলো আসবে না, অতিরিক্ত দাম চা হলো। আমার আরেকজন ফলোয়ারকে পেয়ে গেছি। কোথায় বাসা? পারিলা। ভাই আমাকে গতদিন চৌবাড়িয়াতে দেখছি, আজকে এখানেও দেখা হয়ে গেল। ধন্যবাদ ভাই, ঠিক আছে। সুপ্রিয় ভিউয়ার্স, বলদহাটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আজকের কিন্তু ব্যাপক আমদানি হয়েছে। আমরা পার্ট 2-এ কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো ইনশাল্লাহ। বয়স দাঁত হয়েছে? দাঁতের মধ্যে 1,08,000। আরেকটা দাম বলেন। 90,000 দিয়ে দিই। না, আমার মন মতো হলো না, যে কারণ আমার তো এর মধ্যে হইতে হবে, নজরে আসতে হবে। এই গরুটা দেখছিলেন ভিউয়ার্স, এটা কিন্তু 3 মণে প্লাস হবে, 3.5 মণে একটু কম হতে পারে, অথবা 3.5 মণ। এটা কিন্তু ভাই 1,08,000 নিবে, আমরা এটাকে 90,000 দাম দিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন হাটের মধ্যে সবচেয়ে ডিজায়ারেবল গরু, যেগুলো এখন মানুষে চাচ্ছে, দাঁতের মধ্যে ছোট গরু, ছোট বাজেটের, সেই গরুগুলো আপনাদেরকে কিছু না এখন না দেখালেই নয়। এখানে একটা গোল্ডেন কালার গরু আমরা দেখতে পাচ্ছি, বাদামি কালার বললে ভুল হবে না, বাদামি লাল। এটা কি দাঁত হয়েছে? এটা দাঁত হয়েছে? দাঁত হয়েছে? আচ্ছা, দাঁত ফাঁক হয়েছে বলছেন, ঠিক আছে। কত দাম চাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, দাঁত গ্যাপ হয়েছে। কত দাম চাচ্ছিলেন? 70। বেচবেন কততে? ভিউয়ার্স, আমরা এটাকে কিন্তু 80 কেজির একটু কম হিসাব করতে পারি। কত হলে বেচবেন এটা? বলছে 57-58। আপনি কি 50 হলে বেচবেন? 60-এর নিচে বেচবেন না? এখানে কিন্তু একটা লট আছে দেখতে পাচ্ছিলাম, একজন আর কিনা তাও জানি না, তবে আমাদের শ্যামলা গরুটা পছন্দ হয়েছে। এটার ওজন কিন্তু মোটামুটি 80 কেজি প্লাস হবে। তো এই শ্যামলা গরুটার দাঁত হয়েছে? ফাঁকা হয়েছে। কত টাকা নিবা একবারে? বেচবা কততে? 75। 65 ভাঙা যাবে? 70 উপর যেতে হবে। আচ্ছা, কত গো এটা? কত ভাইয়া, কত? 1,45,000 দাম চাচ্ছে সাদাটা। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, প্রচুর গরুর আমদানি রাজশাহী সিটি হাটে। অনেকেই কিন্তু দাম জিজ্ঞেস করবেন, বাজার কেমন যাচ্ছে অনেকে জিজ্ঞেস করছিলেন। আজকে কিন্তু বাজার মোটামুটি রিজনেবল আছে আমার কাছে মনে হচ্ছে, গত বুধবারের তুলনায়। যদি আপনি মনের হিসাব করেন, ছোট গরুগুলো আপনার 30,000 টাকার মন হিসাবে চলে আসছে। একেবারে ছোট যেগুলো দাঁতের মধ্যে, এগুলোই কিন্তু মানুষ অনেক বেশি চাচ্ছে। আমরা সেই গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আপনি যদি বড় গরু কষাই রেটে কিনেন, তাহলে মোটামুটি 28,000 টাকা রেটে পড়তে পারে আমার আজকের হিসাবে, বা একটু কম বেশি হতে পারে। আর যদি আপনি গাভী বকনা কিনেন, তাহলে 25-26,000 টাকা মন পড়তে পারে, যেমনটি আজকের বাজারে আমি ঘুরে দেখলাম। নাজিবুর ভাই, এটা কি দাঁত হয়েছে? দাঁত হয়নি। কত দাম চাচ্ছিলেন? কত? 65 দাম চাচ্ছেন। এই গরুটা একটু চাড়ি আছে। এখানে এই দুইটা গরু একেবারে উপযুক্ত, হয়তো বা দাঁত হয়নি, কুরবানির উপযুক্ত। ওজনের কথা যদি আমি বলি, এগুলো এটা কিন্তু মোটামুটি 80 কেজির কম হবে, 70-75। এটা কিন্তু 80 কেজি হতে পারে। এটা কত চাইছিলেন মামা? বেচবেন কততে? 55। মামা 50-এর নিচে আসেন। 50-এর নিচে আসবেন না?
এটা আমার মামা, সে কিন্তু 50-এর নিচে আসবে না। এটা দাম দর হচ্ছে এক জায়গায়। এই চাচা এটা কত? 76 বেচা কিনা কি? 60 ভেঙে 72 হলে বেচবে। চাচা এটা কি দাঁত হয়েছে? কত দাম চাচ্ছেন? কত দাম চাচ্ছেন? বেচবেন কততে? 90 কেজি তো গোস্ত হবে না চাচা, 90 কেজি তো গোস্ত হবে না। কি ব্যাপারী, কুষ্টিয়ার ব্যাপারী? 90 কেজি গোস্ত হবে? 85 কেজি। এই যে উনি ঠিক বলছে, 85 কেজি গোস্ত আছে। আহা চাচা কত হলে বেচবেন? কত হলে বেচবেন? 80,000 হলে বেচবি ভাই। না 80 হলে হবে না, 70 ভাঙেন, আমি ওটা নিই। আচ্ছা 70 করে দিবেন? চাচা আসছেন কেন? আমি কিন্তু দাম দিচ্ছি, আপনি দিলে আমি নিব। কি বলেন কুষ্টিয়ার ভাই, কত দাম দিলেন? পাঁচের নামাই মরে না। হ্যাঁ পাঁচের নামাই মরে না। মানে 75 মরছেন না 75? দাম চাই 80,000। মানে লাস্ট 78। একেবারে গোপন কথা ফাঁস হয়ে গেল, লাস্ট 78 নিবে। চাচার বাসা কোথায়? মোদাড়ি গোদাগাড়ি থেকে আসছেন, এরা কুষ্টিয়া থেকে আসছে, ওনাদেরকে দেন একটু হিসাব নিকাশ করে দেন। আমি কিনি ভাই দাম। দেখছিলেন নাটোরের যে গরুগুলো আসে রবিবার করে, আমরা এই গরুগুলো মাঝে মধ্যেই কিন্তু দেখাই। সুন্দর সুন্দর গরু তারা কালেকশন করে থাকে, আমরা কিছু গরু দেখাবো দাম দর। এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছিলেন? খুব সুন্দর নাভি কম্বল, 1,05,000 দাম চাচ্ছে। বেচা কিনা? 96। 80-র নিচে আসে না? আপনারটা কত? 135 চাওয়া, বেচা 115। আমার মনে হয় ক্রসের মধ্যে সবচেয়ে এই বাচ্চাটা পার্সেন্টেজ ভালো। আপনারা দেখছিলেন, কেন বলছিলাম এই বাচ্চাটার স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছিলেন। একবারে কি হলে বেচবেন? এটা কি হলে বেচবেন? 120। ছোট ছোট দাম? ছোট দাম বেশি, 110 ভাঙে না? এটা কিন্তু রাস্তার উপরেই চাচা ভাত যে বিটের সামনে বেচা কেনা হচ্ছে। ওস্তাদের জোড়া কেমন দাম চাচ্ছিলেন? জোড়াতে 300। দুই দাঁতের এই গরুটা দেখছিলেন, কত হলে ছুটবে? এটা আমাদের দামগুড়ার লোক ধরে আছে। কত হলে ছুটবে ভাই? কত হলে ছুটবে এই ভাই? 60। 50 ভেঙে কত হলে ছুটবে বলেন লাস্ট? এটা কিন্তু দুই দাঁত। এটার ওজন কিন্তু ভিউয়ার্স মোটামুটি 80 কেজি আপনি ধরতে পারবেন। 60ই নিবে একদম লাস্ট। ওরা বলছিল 90 কেজি। দেখছিলেন কালো পাকড়া এই গরুটা, কত হলে ছুটবে ভাই এটা? ভাই কত কত? 115। দাঁত হয়েছে? দেখছিলেন ভিউয়ার্স, আমি কিন্তু রাস্তার উপর থেকে দেখাচ্ছিলাম। রাস্তার উপরে প্রচুর আজকে জ্যাম, গরুতে আমদানি হয়েছে প্রচুর। আমি যেতে যেতে যে গরুগুলো আমার চোখে ভালো দেখবে, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ ভাই, ওই নাইম ভাই কত? একবার বলে দাও কত? 125। বেচা কিনা? দেখছিলেন ভিউয়ার্স, রাস্তার দুই পাশে কিন্তু ব্যাপক গরুর আমদানি। আমরা এখান থেকে রাস্তাতে গরুগুলো কি দাম দর চাচ্ছে আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে যারা সিংয়ের ফাইটার গরু পছন্দ করেন, ক্রস জাতের, এখানে একটা বড় সিংয়ের গরু আছে। অনেকে আবার একটা হাড্ডি সার পছন্দ করেন, এটা সেই হাড্ডি সার। এটার দাম কত চাচ্ছিলেন? হ্যাঁ 95 হলে বেচা কিনা করবেন। বয়স কত? বয়স দাঁত হয়েছে? দাঁত হয়েছে? এই গরুটা কিন্তু বডি ওয়েট আছে 3 মণ ভিউয়ার্স, 3 মণের বডি ওয়েট। আমাদের চারঘাটের লোক, এটা কিন্তু বেচা কেনা মনে হয় হয়ে যাবে। গরু কার কোথায় আপনার? দুর্গাপুরের লোক ভিউয়ার্স। দেখছিলেন আমি কিন্তু ত্রিমণিতে দেখাচ্ছিলাম, প্রচুর ময়লা উঠছে, যার জন্য আমার ক্যামেরায় ঘোলাটে একটা ভিডিও আসছে, ধারণা চিত্র আসছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছিলেন, ক্রস গরুগুলো আমদানি হচ্ছে। তাতে মানে বয়স হয়নি, কয় মাস হবে? বয়স কি হওয়ার সম্ভাবনা আছে? দেখাচ্ছিলাম এই ক্রস গরুটা। কত দাম চাইছেন? হ্যাঁ বেচবেন কততে? 100 নিচে কি? 100-র উপরেই? এটা একবারে আউড়ের ঘর থেকে দেখাচ্ছিলাম আমি, একদম এটাই হচ্ছে হাটের একমাত্র আউড়ের ঘর। ভাই কত দাম চাইছেন? হ্যাঁ ভাই, এটার দাম দর হচ্ছে, এটা কিন্তু 110 দাম চাচ্ছে, কাস্টমারে কিন্তু দাম দর করছে। 1,46,000 এগুলোটা নিয়ে গেল ভাই, একবারে 60,000। দাঁত হয়েছে?
দুই দাঁত। তাহলে দাম করার যখন জায়গায় দিলেন না, আর কি বলবো, 50-এর নিচে কি সেটা বলতে হবে। হ্যাঁ ভাইয়া, কত দাম চাইছিলেন এটা? বেচা কিনা 95 দিবেন না? আপনি যে দাম চাইছেন সেটা মানে মানে কোনো দামই হয়নি। 1,32,000 সেটা কোনো দাম না, ওর জন্য আমি বললাম আমার দাম বেশি আছে, আমি বেশি দিব, কিন্তু যেটা বেচবেন সেটা বলে দেন যে কি হলে বেচবেন। হ্যাঁ 26-32 তো একই জায়গায় প্রায়। বলেন ভাই, ঠিক করে দাম বলেন। 100 করে দিবেন? কত? 100, 2000 দিবেন। 102 কত? 105-এ দিবেন। এবার আপনি বেচেন, আপনার গরু আপনি ই করে পরীক্ষা করে দেখেন। দেখাচ্ছিলাম ভিউয়ার্স আজকের 30 নভেম্বর রবিবার রাজশাহী সিটি হাটের বকনাহাটা থেকে বকনা গরুর কালেকশানগুলো দেখছিলেন। আমদানি, ব্যাপক আমদানি। আজকে কিন্তু হাটে পা ফেলার জায়গা নাই বকনাহাটায়। দেখাচ্ছিলাম আজকে 30 তারিখের 30 নভেম্বর রবিবার রাজশাহী সিটি হাটের গাভীহাটা থেকে। কিন্তু আজকে অনেক গাভী আছে, আমরা চেষ্টা করব পার্ট 3 ভিডিও করার জন্য যদি সময় থাকে, আর যদি না থাকে তাহলে না হওয়ার সম্ভাবনাই মনে হচ্ছে বেশি। তারপরে আমরা এখানে কিছু গাভী দেখাচ্ছিলাম। এই নেপালি গিরটা, নেপালি গাভীটার দেখে আমরা ডালাম। বাটে একটা সমস্যা আছে মনে হচ্ছে। বয়স কয় দাঁত? 2 দাঁত। কত কি এলে দিবেন একবারে? 1,05,000। এটা কি কাটাই মাপে চলে গেছে না হিটে আসবে? হ্যাঁ, বাট একটু শক্তই মনে হচ্ছে, যদিও 4টা বাটি আছে, কিন্তু 2টা বাট ছোট, 2টা বড়। কত দাম চাইছেন এটা? এটা মোটামুটি আমরা 6.5-এর একটা হিসাব করছিলাম ভাই, কিন্তু দাম চাইলো 2,60,000। ভাই বেচবেন কত তো সেটা বলেন। 2-এর নিচে এসে কথা বলেন। দাম দর হচ্ছে 185। বেচা কিনা কেমন ছুটবে? 40 ভাঙে না? 40-এ দিবেন? 1,40,000 দিবেন। এটা মোটামুটি ভিউয়ার্স, সেটা কিন্তু 5-এর উপরেই গোস্ত আছে। ঠিক এটা যদি বলি, এটা আবার মোটামুটি কষই পাংনি হয়তো বা 6.5 হতে পারে। এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই? কেমন দাম চাচ্ছেন? দাম বেশি চাচ্ছিলেন 210। বেচা কিনা বলেন আপনাদের। নিলে 5 কম নেব 200 না। 195 করে এসব করে হবে না। যতটুকু আছে আগে করে এক সমান। এটা কেমন দাম চাচ্ছেন চাচা? আপনার না, কার গরু এটা? কেমন দাম চাচ্ছিলেন চাচা? 185। অনেক বেশি দাম চাইলেন। বয়স কয় দাঁত? 2 দাঁত। কেমন দাম চাইছেন এটা? দাম চাইছে 75। বেচা কিনা বলেন 40 ভাঙতে হবে। ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু মোটামুটি 5 মনের একটা হিসাব আসছে আমার কাছে। হ্যাঁ, কি হলো চাচা? এই যে ওই 5 মানে কত হবে? কত হবে? ওরে বাবা রে বাবা, তাহলে হয়েছে। তাহলে আপনি কত করে মন বেচছেন চাচা? 25,000 করে মন বেচছেন। আমাকে টাকা দিয়ে দিচ্ছেন, আপনি কয় দিতেন? আপনার তো বললাম তাই। হ্যাঁ। দেখছিলেন ভিউয়ার্স আজকের বড় বড় ক্রস কালেকশনগুলো। আমি যদি দেখাই এক নজরে আপনাদেরকে, আজকের কিন্তু 30 নভেম্বর ক্রস গরুগুলো এবং শাহিওয়াল বড় গরুগুলোর আমদানিটা আপনারা দেখছিলেন। এবং এই দিকটাতে সামনে ক্রস গরুগুলো। আমরা সবগুলো গরু দেখাতে পারবো না, আমরা কি যেগুলো আমাদের চোখে লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকে দাম দরটা দেখাবো। এটা 2 দাঁত। কেমন দাম চা হচ্ছে এটা? ওরে বাবারে, এটা কার গরু? মাসুদ ভাই নাকি? কত দাম চা হচ্ছে এটা? কত? বয়স কয়টা? বয়স 2 দাঁত। 2 দাঁত। ছুটবে কি হলে? ছুটবে কত হলে? কত হলে লাস্ট দেওয়া যাবে একবার ফাইনাল দাম? ফাইনাল ফাইনাল হ্যাঁ না, বেশি হয়ে যায়। এটা দাঁত দেখছে। সকালবেলা এটা আমরা দাম দিলাম। চাচা কত পর্যন্ত উঠলো? 225।
দেখছিলেন বড় বড় গরুর মাঝে কিন্তু আমরা চলে এসেছি। এই গরুটা 230 দাম চাচ্ছে গোস্তের মাপে। বয়স কয় দাঁত এটার? 2 দাঁতের বিশাল জায়ান্ট এই গরুটা, কিন্তু 4 লাখ দাম চাচ্ছে। ভাই বাসা কোথায়? বগুড়া থেকে নিচ্ছেন। কত কিলো ছুটবে এটা? 300 ভেঙে 300 পার দাম দিচ্ছে। ভাই পাশেরটা কত দাম চাচ্ছিলেন? সাদাটা কত? 300। বয়সে কয় দাঁত? 2 দাঁত। আর এটা কত লাস্ট? এটা কত? এটা কিন্তু গোস্তের মাপে 5 লাখ দাম চাইলো। পাশেটা কিন্তু 3 লাখ, ওটাকে ছোট দাম চেয়েছে। 2 দাঁতের গরু, এটা কিন্তু কষের মাপের গরু পাকড়াটা। এটা বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত গরু। দেখছিলেন এটার পা গুলা, এবং জায়ান্ট একটা গরু। 2,60,000 দাম চাচ্ছে। বেচবেন কত তো ভাইজান? একবারে ছোট করে বলে দেন, 200 নিচে কি আছে? আমি একটা ছোট্ট দাম দিব, একদমই গরু হবে। বলেন, নিচে এসে কথা বলেন। না, নিচে আসতে হবে ভাই, নিচে আসলে গরুটা নিব আমি। যেহেতু আমি নিজেই ইউটিউবার, আপনারা জানেন তো, আমরা আবার মানুষের কাছে বেচবো। বাসা কোথায় আপনার? বাসাটা কোথায়? দুর্গাপুর যোগেশ্বর। আপনার ফোন নাম্বারটা বলা যাবে? 017 হ্যাঁ 46 32 হ্যাঁ 34 78। আচ্ছা, লাস্ট ফাইনাল একটা করে দেন তাহলে। বলেন। আপনার সাথে দাম 5 করে দিন। 2,80,000 সব না, আপনার কাছে 40 দাম, খালি দাম ছাড়া লাভ নাই। 2,40,000। এটা আমাদের আত্মীয় লোক। গরু খুব বড় গরু। এটা কত দাম চাচ্ছেন? 220। বয়স কয় দাঁত? 4 দাঁত। আপনার বাসা কোথায়? ও, এটা আপনাদেরই? এটা কেমন হলে ছুটবে? এটা আমার আত্মীয়। খালি দাম চা, আপনি ভাই মানুষ না, ওই হবে। 01735 0,735 315 315 903। 330। এই গরুটা কিন্তু বড় গরু হিসাবে দাম কম চেয়েছে ভিউয়ার্স, আপনাদেরকে বলতে পারি। এটার বয়স কয় দাঁত? বয়স এটা কিন্তু 60 ইঞ্চির উপরে হাইট আছে। আর আমরা এটা দাম দর করছিলাম ভিউয়ার্স, এটা কিন্তু 200 নিচে হলে আমরা এটা নিব। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু দেখাচ্ছিলাম বলদহাটার ঠিক সামনে থেকে। দেখছিলেন এখানে বড় বড় ষাঁড় গরুগুলো যেখানে বেচা কেনা হচ্ছে। আপনারা অনেকে কিন্তু বড় ষাঁড় দেখতে চান, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে কালো গরুটা আপনারা দেখছিলেন, এটা কিন্তু মোটামুটি আমরা 5.5 মনের হিসাব করছিলাম। সে কিন্তু 200-র উপরে দাম যাচ্ছে। আমরা 180 ভাঙতে বললাম। এই গরুটা কিন্তু দেখে অনেক ওই ধারে মনে হলেও একটু শুকনা গরু আছে। দেখছিলেন কত কত? এই গরুটা যখন ভিডিও করছিলাম, আমার একজন ফলোয়ার ভাই বাসা কোথায়? পাবনা থেকে আসছে। কোনটা? আচ্ছা ভাই, 2টা বলদ নিয়ে এসছে হাটে বেচতে। কত? 650। আল্লাহ আকবার। লেজ তো ভাঙা, লেজে সমস্যা। এটা কি দাম চাইলেন আপনি? আমার না ভাই মানুষ, আপনি এরকম দাম চাইলে আমরা কি দাম বলবো? এটা কি জাত? এটা নেপাল গির তো, তাই বলে এত দাম চাইতে হবে? বেচবেন কিসে তাই বলেন? এগুলোটা এসছে 35-36 দিন পর এসছে। এটা কি 2 দাম দিলে হয়? 200 আর 550। 200 আর 550 বেচবেন। এটা কি দাঁত হয়ে গেছে ভাইজান? 6 দাঁত। দেখছিলেন দাম চাওয়া দেখলে আপনাদের হয়তো মন খারাপ হবে। অনেকে ভাষা খারাপ করার চেষ্টা করবেন, আসলে ভাষা খারাপ করে লাভ নাই। তাদের গরু, তাদের জিনিস, তাদের সম্পদ, তারা দাম চাইতেই পারে। এটা মোলামুলি করে দাম নিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম আক্তার ভাই লট থেকে। আক্তার ভাই কিন্তু গতকালকে আমাদেরকে গরু বেশ কিছু দেখাচ্ছিল হাটের আগের দিনই। আমরা তার লট ডগা থেকে আমাদের মেহমানদের জন্য কালো গরুটা আমরা দরদাম করছি। দেখছিলেন কত কি চেয়েছে? 132। 180 চেয়েছে। আমার মেহমানের 132 দাম দিয়েছে। আক্তার ভাই, একবারে কি হলে ছুটবে সেটা বলে দেন। মানে দাম তো মেয়ালে ভাই জানেন, আমার কাছে অনেক দূর থেকে আশা করে আসছে, গরু না নিয়ে যাতে উঠে না যায়, এভাবে আপনি বলে দেন। না বলবো ভাইকে আমি। আপনারা যদি ধরে থাকেন, শক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু তারা জায়গা পাবে না। না হ্যাঁ, ঠিক আছে ভাইকে কসম করে জিনিস বেচে কিনা হয় ভাই, ঠিক বলেছেন। হ্যাঁ, বলে দেন কততে পারবেন। আমাকে ভেঙে বলেন, ওকে না পারেন আমাকে বলেন। কত? 60। না, এটা ওই গরু না, আমার হাতে মাপের লোক।
55 না তাহলে মাপে খাচ্ছি না ভাই। দেখছেন সকাল সকাল আমরা এই গরুটা কিন্তু দাম দর করছিলাম। কেমন এটা কেমন দাম আছে? বয়সে কয় দাঁত? দুই দাঁত। আর এটা কত? ওটা 180 দাম। ছোট দাম বলে দেন ভাই, সকাল সকাল আপনার কাছে এসেছি, লোক আছে। হ্যাঁ আমি 70 হলে ছাড়া যাবে। গরু কেনার নিয়ত থেকে এসেছি, বুঝলেন? ওটা 70 হলে তোমার কাছে ছাড়া যাবে, আর এটা তোমার মানে 25 হলে ছাড়া যাবে। 200 নিচে কথা বলেন তাহলে হবে না। দাঁত দুটো তো শিওর নাকি? হ্যাঁ, দেখছিলেন আমরা মিনারুল লিটন দয়ের এই গরুটা দেখছিলাম, সকাল সকাল দাম করছিলাম আমাদের মেহমানদের জন্য। এটা কিন্তু 200 নিচে লিটন ভাই আসবে না তাই বলছিল। ঠিক আছে, আমরাও দেখি সকাল সকাল আরো অন্য অন্য জায়গায় কেমন কি গরু উঠছে। আসে এটা কার চাচা? আপনার বয়স কয় দাঁত? কেমন দাম চাচ্ছিলেন? কাটাই মাপের গরু আর কি। বেচা বেচা কিনা সেটা বলে দেন। বেচা কিনা যেটা সেটা। হ্যাঁ চাচা 35-20 করা যায় না? 20 দিয়ে দিই। এটাকে নিয়ে তো আমরা আবার আমাদের মেহমানদেরকে আমরা এই গরুটা আমাদের কেনা গরু ছিল, আমরা মেহমানদেরকে দিলাম। ভাই আপনি খুশি তো নাকি? আমার ভাই খুশি হয়েছে, মানে আমি খুশি। এই গরুটা তাদেরকে দিলাম, বিসমিল্লাহ গেলাম সকাল সকাল। খুব সীমিত লাভে ভিউয়ার্স, এটা খুব সীমিত লাভে তাদেরকে আমরা দিয়ে দিলাম, মানে লাভ নাই বললেই চলে, সেভাবে দিয়ে দিলাম। তাদেরও প্রথম গরু হলো এটা দিয়ে 5। সুপ্রিয় ভিউয়ার্স, গোস্তের গরু অনেকেই দেখতে চাইছেন, অনেকে রিকোয়েস্ট করছেন। আমরা এই গরুটা দেখাচ্ছিলাম 3.5 মনে ভালো, 4 মনে একটু হয়তো শর্ট হতে পারে, কষই পাংনি। আমাদের মেহমানরা কিন্তু এটা কষই পাংনি করছে। এই ভাই কিন্তু 10 বাড়ি মারে, মানে বলছে যে এটা নাকি 10 তাকে দাম দিয়েছে, আমি কিন্তু 5 দাম দিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন এই গরুটা বানিতে তাদের খরচ আছে ঢাকা পর্যন্ত। এই গরুটা কিন্তু ধকে ভালো, মানে আমরা যেটাকে বলি স্ট্রাকচারটা অনেক ভালো, একদম যেটা অরিজিনাল ষাঁড়ের যেটা স্ট্রাকচার সেটাই আছে এর মধ্যে। মাথাটাও ছোট। দিবেন আপনি দিবেন একবারে কি হলে দিবেন সেটা বলে দেন। বাসা কোথায় আপনার? বাসা কোথায়? 15 পরে করবি কিনা এটা 10 দাম 36 জন। 10 দাম দিচ্ছে, 10 দাম 36 জন আছে একজন। আপনার বাসা কোথায়? বাড়ি আমার রাজাবাড়ি। সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটা দেখছিলেন, এটা কিন্তু আমরা 3 মনের প্লাস এবং 3.5 মনের কাছাকাছি গোস্ত হবে। এটা আমরা আমাদের মেহমানদের জন্য দরদাম করছিলাম, 2 দাঁতের গরু, কষই মাপে দাম দর করছিলাম। ভিউয়ার্স, এই গরুটা কিন্তু সেই 96 দাম চেয়ে নিয়েছে। দাম চাওয়া দাম 100-এর উপর ছিল, মোলামুলি করে লাস্ট পর্যন্ত 96 এসেছি, আমরা কিন্তু 85 পর্যন্ত দাম দিয়ে দিয়েছি। একদম রিয়েল যেটা দরদাম সেটাই আপনারা দেখছিলেন। রাজশাহী সিটিহাটের আজকে কষই বাজার থেকে আপনাদেরকে গোস্তের গরুগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আজকে কিন্তু আমাদের ভিডিও একটু র্যান্ডম হবে, মানে একটু এলোমেলো হবে। কখনো কষই দেখতে পাবেন, কখনো ছোটো গরু দেখতে পাবেন, একটু আপনারা মানিয়ে নেবেন। ভিউয়ার্স, আমার যদি কোনো ক্যামেরাম্যান থাকতো তাহলে আপনারা রিয়েল জিনিসটা একবার দেখতে পারতেন, আমি কীভাবে দামদার করি। একবারে কি হলে বেচতে হবে সেটা বলেন। তো হয়ে তো গেছে, থাবা দাও, বিসমিল্লাহ বলে থাবা দাও, দাও 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 দাও, থাবা দাও। আবার কি চলে গেলে কিন্তু পস্তাবা। এটা হলো 87-তে, মাশাআল্লাহ। এটা একটা ক্রস জাতের গরু। আমরা দেখে দেখে দাতা গরুগুলো দাম করছিলাম, দেখছিলেন এখানে যে দাতা গরুটা আছে, আচ্ছা ধরে আছে। আচ্ছা ছবি তুলতে হবে, আপনি দাম বলেন কত দাম? দাম কি চাচ্ছেন বলেন, দামটা বলেন। 97। তাহলে আর আপনার সাথে দাম দর হবে না। আপনি যে দাম চেয়েছেন 100 কেজি ওজনের গরু 97 দাম চেয়ে বসতে গেলেন। 2.5 মনিয়া গরু। এটা কিন্তু দাম চাওয়া হচ্ছিল 96,000। এই সুন্দর দেশাল গরুটা, পাখরা শাহিওয়াল সাথে দেশি ক্রস দেখছিলেন। এটা কিন্তু এই কুরবানিতে আসবে, হবে। শিং মাথা দেখে মনে হচ্ছে কুরবানিতে হওয়ার উপযুক্ততা আছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম একটা ডগাতে অনেকগুলো গরু আছে আমাদের জিয়ারুল এবং বাবু ভাইয়ের ডগাতে। এই গরুটা, পাখরা গরুটা 86,000 দাম নেবে। এটা কিন্তু সাদার উপর লাল প্রিন্ট, হয়তো বা ক্যামেরাতে একটু কম বোঝা যাচ্ছে, এবং পাশেটা কিন্তু কালোর উপর লাল বাংলা লিঙ্কের একটা ছাপ আছে। এটা কিন্তু 112। এটা কিন্তু হাসা আছে ভিউয়ার্স, আপনারা দেখছেন নাকের ডগা এবং শিং, এটা হাসা, পায়ের খুর পর্যন্ত হাসা আছে। এটার আমি ওজনের একটা ধারা অনুমান দিতে পারি, এটা কিন্তু কুরবানিতে আসার উপযুক্ততা হয়ে গেছে।
এটা কিন্তু মোটামুটি 3.5 মনের একটু কম বেশি যাই হোক এরকম একটা ধারণা আসছে। যদিও এটা সৌন্দর্যের বিচারে কিন্তু এটা অনেক সুন্দর একটা গরু। সুপ্রিয় ভিউয়ার্স, এটা আপনি পেয়ে যাবেন এই যে চারার ঘর আছে, চারার ঘরের পিছনের বিটে আপনি পেয়ে যাবেন এটাকে। এটা আলোচনার সাপেক্ষে দাম দর করার সুযোগ আছে। একজন ফলোয়ারকে পেয়ে গেছি, চট্টগ্রাম, সুদূর চট্টগ্রাম থেকে আসছে। ভাই গরু কিনতে আসছেন তো? বাজার তো ঘুরলেন। যদিও সকালের বাজারটা একটু বেশি দাম চাই, কেমন মনে হচ্ছে গরু কেনা যাবে? যাবে ইনশাল্লাহ কেনা যাবে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা থাকলো। ভিউয়ার্স, আমরা জিয়া ভাইয়ের লটে এসেছি। একটা গরু আমার খুব পছন্দ হলো, দেখছিলেন এই গরুটা সেই রকম গেটাবে। ওয়ালাইকুম আসসালাম। আমার আরেকজন ফলোয়ারকে পেয়ে গেছি। ভিউয়ার্স ভাই কোথা থেকে? রাজশাহী কোন জায়গা থেকে? বিনোদপুর বাজার থেকে চলে আসছে ভাই। ভাই কিন্তু আমাদের সঙ্গেই থাকবে। ভাই গরুর দাম দর দেখবে। তো আমরা এই গরুটার দাম দর দেখছিলাম, কেমন দাম চাওয়া হচ্ছে এটা, মানে চাওয়া না বেচা কিনা দাম? ভাই এটা চাইলে তো মেলা যাবো, 60-65 মেলায় যাবো, চাইলাম না 55 দাম দেবো ভাই। এটা কি বেশি হয়ে গেল না? না ভাই, একবার যেটা বেচবেন সেটা বলেন। 30 ভেঙে কি বেচবেন সেটা বলেন। না না জিয়া ভাই থাকলে কিন্তু এই কথা বলতো না। না, আপনি যেভাবে দাম চাইলেন সেভাবে কিন্তু জিয়া ভাই দাম চাইতো না। এটা 30-এর নিচেরই গরু, সেটা আপনিও জানেন আমিও জানি। না ভাই, কিসে বেচবেন সেটা একবার ঠিক করে একদম বলেন। 40 দাম ভাই। ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমার মাপে 4 মন যদিও আসছিল, কিন্তু গরু এটা মনের হিসাবে আসবে না। এটা দেখছিলেন, এটা গেট আপের হিসাবে আসবে। গেট আপটা অনেক সুন্দর। যদিও এইটা দেখে আরও 3-4টা হয়তো বা মাথার গরুগুলো বেচা কিনা হবে। জিয়া ভাইয়ের কালেকশন সবগুলোই সুন্দর, এই গরুটা একটু বেশি এক্সেপশনাল। তো গরুওয়ালারা যখন একটু দাম বেশি চায়, একটু তাদের সঙ্গে আমার কটু কথা হয়ে যায়, আপনারা জানেন। যদিও এটা সাংবাদিকের ভাষা হওয়া উচিত না, তারপরেও আমি কিন্তু রিয়েল দরদাম করি। তারা যে ভাষায় কথা বলে তাদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলতে হয়, এর জন্য একটু কটু কথা হয়ে যায়। আপনাদেরকেও হয়তো একটু শুনতে খারাপ লাগবে ভিউয়ার্স। তো যাই হোক, আমরা এই গরুটা কিন্তু আবারও আসবো জিয়া ভাই আসলে। এখন জিয়া ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট আছে, তার সঙ্গে আমরা দরদাম করছিলাম। ভাইয়া তুমি কি আর ভাঙতে পারবা, বলতে পারবা না কিছু? ভাই, না। তোমার বলার সুযোগ নাই? না।